আমার বাড়ি ঢাকা সিটি। আমার কালাম ভাই। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বুকে একটা দেশ আছে যে দেশের রাষ্ট্রভাষা বাংলা। অবাক করা হলেও সত্য, বাংলাদেশ থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরে আফ্রিকার বুকে একটি দেশ আছে যেখানে বাংলাকে অন্যতম অফিসিয়াল বা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভাবা যায় 15,000 কিলোমিটার দূরে এক মহাদেশের শিশুর মুখে নিজের মাতৃভাষা শোনাটা একজন বাঙালির জন্য কতটা আবেগ আর গর্বের। পশ্চিম আফ্রিকার এই দেশটি আমরা চিনি সিয়েরা লিওন নামে। সংস্কৃতি আলাদা, গায়ের রং আলাদা, এমনকি ভৌগোলিক অবস্থাও সম্পূর্ণ ভিন্ন। তবু এই দূরের দেশের মানুষ পরম মমতায় ও শ্রদ্ধায় বাংলা ভাষাকে নিজেদের করে নিয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1999 থেকে 2000 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর সিয়েরা লিওনে একটি ভয়াবহ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলেছিল। ক্ষমতা সম্পদের লোভে মেতে ওঠে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। হানাহানিতে দেশটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। লাখ লাখ মানুষের ঘরবাড়ি হারায় আর অকাতরে প্রাণ যায় হাজার হাজার নিরীহ মানুষের। এই চরম সংকটের মুহূর্তে সিয়েরা লিওনে শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘ থেকে একটি বিশাল শান্তিরক্ষা বাহিনী পাঠায়। আর এই আন্তর্জাতিক শান্তি মিশনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বীর সেনারা। সিয়েরা লিওনে সেই অশান্ত ও বিপজ্জনক দিনগুলোতে বাংলাদেশি সেনারা নিজেদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন শুরু করেন। তারা শুধু অস্ত্র হাতে যুদ্ধ করেননি, বরং স্থানীয় মানুষদের মনে জায়গা করে নিয়েছিলেন ভালোবাসার মানবতা দিয়ে। বিদ্রোহীদের দমন করা, সিয়েরা লিওনে অবরুদ্ধ অঞ্চলগুলোকে মুক্ত করা, রাস্তাঘাট পুনর্নির্মাণ করা এবং স্থানীয় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার মতো মহৎ কাজগুলো বাংলাদেশি সেনারা অত্যন্ত দক্ষতার সাথে করেছিলেন। তাদের এই শ্রম, ঘাম আর চরম আত্মত্যাগের বিনিময়ে 2000 সালে সিয়েরা লিওনে অবশেষে শান্তির সূর্য উদিত হয়। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে। 2000 সালে যুদ্ধ শেষ হওয়ার পর সিয়েরা লিওনের তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাংলাদেশি সেনাদের এই অবিস্মরণীয় অবদানকে চিরকালের জন্য স্মরণীয় করে রাখতে চাইলেন। ভাষা আন্দোলনের ঠিক সুবর্ণ জয়ন্তীতে অর্থাৎ 2002 সালের ডিসেম্বর মাসে তিনি বাংলা ভাষাকে সিয়েরা লিওনের অন্যতম অফিসিয়াল বা সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন।